নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আজকে আমার পার্ট 2 ব্লগে। তো আপনারা আশা করি আমার প্রথম পার্ট 1 ব্লগটি দেখেছেন। তো আমি এখন আছি পুজো বাড়ির ঠিক বাইরে, রাস্তাতে আছি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। তো আপনাদের আমি দেখাতে চলেছি যে পুজো বাড়ির ভিতরে ডেকোরেটর কিরকম হয়েছে, পুজো মণ্ডপ কিরকম হয়েছে সাজানো, সবকিছু আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো চলুন আমার সাথে। তো এই যে দেখুন, এদিকে সম্পূর্ণ এই যে একটা একটা করে পুরো লাইট লাগানো আছে দিকটাতে, লাইট। আর আপনাদেরকে আমি ভিতরের দিকটাও দেখাবো। তো এই হচ্ছে এখান থেকে শুরু প্যান্ডেলের কাজ। বাইরের দিকটা দেখুন, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে পুজোর মণ্ডপ, সম্পূর্ণ একদম রেডি, স্ক্রিন টিন লাগিয়ে ফুল টুল লাগিয়ে পুরো রেডি। আর একটু পরে আমরা সবাই মিলে যাব বাজারে মূর্তি আনার জন্য, বাজার থেকে। আর এখানে সব বাসনপত্র, পুজোর বাসনপত্র রেডি করা হচ্ছে। এদিকে মা মনসার জন্য শাড়ি, ধুতি, গামছা, যা যা লাগে পুজোর জন্য সব রেডি করা আছে। আর এখানে আমার মামি বসে বসে পুজোর জন্য ফল কাটছে। একটু পরে পুরোহিত আসবে, পুরোহিত এসে পুজো শুরু করবে। তো পুজোর আগে তো ফল কেটে রেডি করতে হবে, তার জন্য এখানে ফল কাটা হচ্ছে। মামি সকাল থেকে বসে বসে ফল কাটছে একা একা, খুব পরিশ্রম করছে পূজার জন্য। এই যে মূর্তি আনার জন্য সবাই এসে এখানে প্রস্তুত, কিন্তু মূর্তির দোকান এখনো খুলেনি। এই যে দোকান লক করা আছে। আর এই যে এই হচ্ছে তুতা, টাপু ভট্টাচার্য অপেক্ষা করছে মূর্তির জন্য। আর এই হচ্ছে আরেকজন, ওই আরেকজন বসে আছে। সবাই আমরা মূর্তির জন্য অপেক্ষা করছি, কিন্তু মূর্তির দোকান এখনো খুলেনি, দুঃখের বিষয়। তো দেখি কখন আসে মালিক, আসার পর মূর্তি নিয়ে সবাই যাব বাড়িতে। তো আমরা এখন চলে আসলাম কুলাই বাজারে মূর্তির দোকানে। আর এই হচ্ছে আমাদের বাড়ির পুজোর মূর্তি। তো বন্ধুরা, কিরকম হয়েছে আপনারা দেখুন। আমার কাছে তো খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই যে আমাদের মূর্তি চলে আসলো। তো বন্ধুরা, কেমন হয়েছে দেখুন মূর্তি। रुद्रं वीरं महाकालं भस्माङ्गं भूतनाथं। তো আজকে কি কি প্রসাদ মানে আপনি এখানে রান্না করছেন, কি কি রান্না করবেন, আইটেম কি কি? মিষ্টান্ন হবে, গেট হবে, খিচুড়ি হবে। ঠিক আছে, তো এখন কি বানাচ্ছেন? ওই সবজিটা হচ্ছে, আর পায়েসটা বসে দিয়েছি। তারপরে খিচুড়ি বাকি। হ্যাঁ। তো অলমোস্ট আমাদের আজকের পুজো পুরো কমপ্লিট। এখানে চলছে যজ্ঞর আয়োজন। তো পুরোহিত মশাই যজ্ঞের আয়োজন করছে, একটু পরে যজ্ঞ হবে, তারপর পুষ্পাঞ্জলি যা যা আছে। মায়ে মহামায়ে জননী জননী জগতাঙ্করা জনতাঙ্করা
পূজাং গৃহান পূজাং গৃহান বিধিবৎ বিধিবৎ কল্যাণং কল্যাণং কুরুমে সদা কুরুমে সদা এসো এসো সচন্দন সচন্দন পুষ্প পুষ্প বিল্লবত্তাঞ্জলি বিল্লবত্তাঞ্জলি নম নম শ্রী 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 মনসা দেব্যই নম। মনসা দেব্যে নম। আস্তিকেশ্বর মনের মাতা মণির মাতা ভগিনী ভগিনী বাসুকেস্ততা বাসুকিস্ততা জরৎকারু জরৎকার মনে পত্নী মনে পত্নী মনসা দেবী মনসা দেব্যে নমস্তুতে। নমস্তুতে। ঠিক আছে। তো আমাদের বাড়ির পুজো ফাইনালি সব কমপ্লিট হয়ে গেল। সকাল থেকে পুজো স্টার্ট হয়েছিল, প্রায় দুপুর গড়িয়ে এলো পুজো শেষ হতে হতে। এখানে পুজো অর্চনার পরে যজ্ঞ, তো যজ্ঞের কাজও এখানে শেষ। আমরা অঞ্জলি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমরা আস্তে আস্তে সবাই প্রসাদ নেওয়ার জন্য সবাই উপস্থিত হব একজন একজন করে। তো আপনারা পুরো ব্লগটা দেখুন, আর আমার এই ব্লগের পার্ট 2 ব্লগের সঙ্গে থাকুন, আর পুরোটা ব্লগ দেখুন আপনারা। তাহলে কারণ ব্লগ 2 পরে পার্ট 2 ব্লগের পরে পার্ট 3 ব্লগটাও আসবে, আগামী দিনের যেটা আছে, আগামী দিনের পর্বটাও আসবে নেক্সটে। তো আজকে আপাতত পার্ট 2 ব্লগটা আপনারা সবাই সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মহাপ্রসাদ এই যে খিচুড়িটা তৈরি হলো, তারপরে নেক্সট এই যে সবজিটা, তারপরে এই যে পায়েসটা। প্রসাদ কেমন হয়েছে? খালি ভালো না খুব ভালো? কেমন হয়েছে প্রসাদ? এখন নেক্সট কি আছে খাওয়ার পর?